আসসালামু আলাইকুম। জেনিয়ান কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগতম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের আজকের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা দেখব হোম ট্যাবের আন্ডারে আমাদের এখানে 5টা সেকশন আছে: ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল অ্যান্ড এডিটিং। এই 5টা অপশন আমরা এক এক করে দেখব। প্রথমে আসি আমরা ক্লিপবোর্ডে। এইটুকু হচ্ছে আমাদের ক্লিপবোর্ড এরিয়া। এখানে আমাদের যখন আমরা একটা লেখাকে আমরা সিলেক্ট করবো, এইভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর আমাদের কপি এবং কাট দুইটা অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা কোনো লেখাকে কপি করার জন্য আমরা প্রথমে লেখাটিকে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমরা এভাবে ডান দিকে ড্র্যাগ করব। সিলেক্ট করা হলো, তারপর আমরা এখানে কপি যে লেখাটা আছে, এই কপি লেখাতে আমরা একটা ক্লিক করব মাউস দিয়ে। মাউসের লেফট বাটন প্রেস করে একটা ক্লিক করার পর আমাদের লেখাটা কপি হয়ে গেছে। তো কপি হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? আমরা বোঝার জন্য আমাদের এই ক্লিপবোর্ডের পাশে একটা বাটন আছে ছোট্ট করে, এই জায়গাটা একটা বাটন আছে। আমরা যদি একটা জুম করে দেখি, আমরা এই বাটনটাতে একটা ক্লিক করব। একটা তীরের মতো একটা বাটন আছে, সেটা আমরা ক্লিক করলে আমাদের ক্লিপবোর্ডটা ওপেন হবে। এটা একটা জুমটাকে কমায় দিই। আমরা ক্লিপবোর্ডটাকে ওপেন করলাম, আমাদের ক্লিপবোর্ডটা ওপেন হয়ে গেল এবং আমরা এই যে যেই লেখাটা আমরা কপি করলাম সেটা আমাদের এখন এই জায়গায় দেখাচ্ছে। ক্লিক অ্যান আইটেম টু পেস্ট। আমরা যদি এখন এই লেখাটাতে আমরা আমাদের কার্সরকে অন্য কোথাও নিয়ে গিয়ে যদি আমরা লেখাতে ক্লিক করি, আমাদের লেখাটা ওখানে পেস্ট হয়ে যাবে। আমরা কিবোর্ডে এন্টার প্রেস করে আমরা কার্সরটাকে এখানে নিয়ে আসলাম। এবার আমরা এই যে এখানে পেস্ট লেখা আছে, আমরা যদি এখানে একটা ক্লিক করি, এই পেস্ট লেখাতে ক্লিক করলে আমাদের লেখা এই কপি করা লেখাটি এখানে এসে যাবে। অথবা আমরা যদি এখানে এই লেখার উপরে যদি একটা ক্লিক করি, তাহলে আমাদের লেখাটা এখানে এসে যাবে। তা আমি এটাকে ডিলিট করে আমি আবার দেখাচ্ছি। আমাদের এই লেখাটা আমরা প্রথম এই জায়গা থেকে আমরা কপি করলাম। কপি করার পর আমাদের লেখাটা এই ক্লিপবোর্ডে বসে গেছে। এখন আমরা এই লেখাটা যে জায়গায় নিতে চাই সেখানে আমরা কার্সরটাকে নিব। আমরা এখানে এসে মাউসে একটা ক্লিক করলাম, আমাদের কার্সরটা এখানে চলে আসলো। এবার আমরা এই পেস্ট লেখার মধ্যেও ক্লিক করতে পারি, অথবা আমরা এই লেখার উপরে একটা ক্লিক করতে পারি। এইভাবে আমরা যতবার চাই ততবার আমরা এটাকে পেস্ট করতে পারবো। আমাদের এই কপি অংশটা যতক্ষণ থাকবে ততক্ষণই পেস্ট হবে। যখন আমরা এটাকে মুছে ফেলবো তখন আর এটা পেস্ট হবে না। আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, ক্লিয়ার অল। এই ক্লিয়ার অল লেখাতে যদি আমি একটা ক্লিক করে দিই, আমাদের কপি অংশটা মুছে যাবে এবং আমার এখানে পেস্ট অপশনটা ডিএক্টিভ হয়ে গেছে। এটা এখন আর অ্যাক্টিভ দেখাচ্ছে না। এখন আর আমরা চাইলে এটাকে আমরা পেস্ট করতে পারবো না। যদি পেস্ট করতে হয় আমাদের পুনরায় লেখাটাকে কপি করতে হবে। আচ্ছা, তো আমরা এবার এই লেখাটাকে এখান থেকে ডিলিট করে দিই। সিলেক্ট করার পর জাস্ট কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করব, লেখাটা ডিলিট হয়ে যাবে। আমরা কপিটা দেখলাম, কপি এবং পেস্ট। এবার দেখব কাট। কাট হচ্ছে যখন আমরা একটা লেখাকে সিলেক্ট করার পর যখন কাট করব, লেখাটা এখান থেকে পুরো লেখাটা এখান থেকে উঠে যাবে। আমরা যে এখানে কাটে ক্লিক করলাম, লেখাটা এখান থেকে চলে গেছে। আমাদের এই ক্লিপবোর্ড অপশনে এখন লেখাটা দেখা যাচ্ছে। এটা এখন আমাদের লেখাটা ক্লিপবোর্ডে জমা আছে এবং আমার ডকুমেন্টের এই জায়গাতে নাই। এখন আমি যদি অন্য কোথাও এটাকে যদি আমি এখানে পেস্ট করতে চাইলে আমি এখানে একটা ক্লিক করব, মাউসের কার্সরটা আসছে এখানে। এখন আমি যদি এখানে পেস্টে ক্লিক করি, ক্লিক করলাম, লেখাটা চলে আসলো। অথবা আমি এটাকে ডিলিট করে আবার দেখাচ্ছি, অথবা আমি যদি এই লেখাটা যদি একটা ক্লিক করি এবং আমার এখানেও আবার লেখাটা চলে আসলো। এই লেখাটা এখন আর আমার উপরের এই জায়গাতে নাই। ঠিক আছে, এখানে নাই। কেন নাই? কারণ আমি এটাকে কাট করছি। কাট করলে
লেখাটা এখান থেকে একেবারে চলে যাবে, আর কপি করলে এখানেও থাকবে, যেখানে পেস্ট করব সেখানেও থাকবে। তো আমরা লেখাটাকে এখানে পেস্ট করলাম। এখন আমি চাইলে এই জায়গাতেও আবার পেস্ট করতে পারি, সেই জন্য আমি পেস্ট লেখাতে ক্লিক করব, অথবা এই লেখার উপর একটা ক্লিক করে দিব। আমি পেস্টে ক্লিক করি, এবার এখানেও চলে আসছে। হ্যাঁ, এখন আমার এটা এখানেও আছে, আবার এখানেও আছে। আচ্ছা, তাহলে এবার আমরা কপি কাট পেস্ট দেখলাম। আর ক্লিপবোর্ডের আমাদের এখন এখানে একটা আইটেম আছে মাত্র। আমি যদি আরো কিছু আইটেম যদি কপি করি বা কাট করি, আমাদের এখানে আরো কিছু জমা হবে। যেমন আমি এখান থেকে এতটুকু কপি করব, দ্য স্ট্যান্ডার্ড চাঙ্ক অফ লরেন ইপসাম। আমি এতটুকু সিলেক্ট করলাম, করে এখন এটাকে কপি করব। কপিতে ক্লিক করলাম, এবার আমার এই লেখাটা এখানে চলে আসছে। এখন আমার এখানে দুইটা কপি অংশ আমার দুইটা দেখাচ্ছে, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। আর এখানে ক্রমান্বয়ে থাকবে হচ্ছে, যেটা সবার শেষে যে আমরা যে কপিটা করব সেটা আমাদের উপরে থাকবে, এবং প্রথম যে কপিটা করবো সেটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। এখন যদি আমি এই লেখাটাকে যদি কপি করি, সিলেক্ট করলাম, করে কপিতে ক্লিক করলাম, এখন দেখেন আমার এই লেখাটা এখানে জমে গেছে, উঠে এখানে বসছে, এবং আগেরগুলো নিচের দিকে নামে গেছে। এইভাবে যতগুলো আপনি কপি অথবা কাট করবেন, ততগুলো এখানে সব শেষেরটা উপরে পড়বে এবং আগেরগুলো নিচের দিকে নামতে থাকবে। এবার আমরা আমাদের কার্সরটাকে নিচে নিয়ে যাই। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেস্ট অল এবং একটা হচ্ছে ক্লিয়ার অল। পেস্ট অল এর কাজ কি? আমি যদি এখন এই যে আমার এখানে কার্সর আছে, হ্যাঁ, এটাকে বলা হয় কার্সর, ঠিক আছে। এখানে যে একটা দাগ ওঠানামা করে সেটাকে বলা হয় কার্সর, ঠিক আছে। তো এই কার্সর যেখানে থাকবে এখন সেখানে আমাদের পেস্ট হবে। আমি এখন যদি পেস্ট অল এ যদি ক্লিক করি, আমাদের এখানে তিনটা পার্ট আছে, তো এই তিনটা একসাথে কপি হবে, এবং আমার সর্বপ্রথম নিচে যেটা আছে সেটা আগে বসবে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, এইভাবে বসবে। আমরা এখন এখানে কপি পেস্ট অল এ ক্লিক করব। এখন দেখেন হোয়াট ইজ লরেন ইপসাম, এই যে হোয়াট ইজ লরেন ইপসাম এই কথাটা আসছে, তা হয়েছে দ্য স্ট্যান্ডার্ড চাঙ্ক অফ লরেন ইপসাম, এই কথাটা এখানে দ্বিতীয় লাইনে বসে গেছে। তারপর হচ্ছে হোয়ার ডাজ ইট কাম ফ্রম, এবং এখান থেকে শুরু হচ্ছে হোয়ার ডাজ ইট কাম ফ্রম। তাহলে আমাদের ক্রমান্বয়ে হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এইভাবে করে সে এখানে 1, এটা হচ্ছে 2, এবং এটা হচ্ছে 3, এইভাবে বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা পেস্ট অল দেখলাম। এবার হচ্ছে আমরা আমাদের এই লেখাগুলো আমাদের ক্লিপবোর্ডে আমরা রাখতে চাচ্ছি না, আমাদের এগুলোর কাজ শেষ, তখন আমরা কি করব, ক্লিয়ার অল এই লেখাতে একটা ক্লিক করে দিব। বাস, আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। আবার আমরা চাইলে একটা একটা করেও আমরা ক্লিয়ার করতে পারবো। যেমন আমি এখানে আনডু বাটনে ক্লিক করলাম। আচ্ছা, সরি, আমাদের এটাতে আবার কপি করতে হবে। আমি আবার কপি করে দেখাচ্ছি। কপি করলাম এটাকে, তারপরে এটাকে কপি করলাম, তারপরে এখান থেকে আমি এই লেখাটাকে কপি করলাম। আমি আবার তিনটা লেখা কপি করলাম, করার পর আমি এখন কার্সরটা এখানে নিয়ে আসি। এখন আমরা চাইলে এখানে আমাদের তিনটা পার্ট আছে, চাইলে আমরা যে কোনো একটা একটা করে আমরা ডিলিট করতে পারবো। ধরেন আমার এই শেষেরটা আমার দরকার নেই। আচ্ছা, ক্লিক করাতে এখানে পেস্ট হয়ে গেছে। ধরেন আমার এই উপরের লেখাটা দরকার নাই, নিচে দুইটা আমরা রাখবো, তাহলে কি করতে হবে, এটার পাশে এই জায়গায় দেখেন একটা বাটন আছে, ছোট্ট করে একটা ড্রপ ডাউন বাটন আছে, এটাকে বলা হয় ড্রপ ডাউন বাটন, ঠিক আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এতটুকু, এই বাটনটা হচ্ছে ড্রপ ডাউন বাটন। আমরা যখন বাটনে যখন আমরা ক্লিক করব, আমাদের এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে পেস্ট, একটা হচ্ছে ডিলেট। আমরা তো পেস্ট দেখলাম, পেস্ট এখানে ক্লিক করলেও পেস্ট হবে, এটাতে ক্লিক করলেও পেস্ট হবে। আমরা এবার দেখো ডিলেট। আমরা জাস্ট শুধুমাত্র একটাকে যখন ডিলিট করবো, তখন এই বাটনে ক্লিক করব, করে জাস্ট এই ডিলেটে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের লেখাটা চলে গেল, এবং আমাদের
আগের দুইটা লেখা ঠিকই আছে। এখন যদি আপনার এই কাজ শেষে যদি চান যে না আমি একটা রাখবো আর একটা ডিলিট করে দিব, এটা আমি ডিলিট করে দিব, তাহলে সেক্ষেত্রে আবার এখানে বাটনে ক্লিক করব, ডিলিট। এইভাবে করে আমরা আমাদের ক্লিপবোর্ড থেকে আমাদের প্রয়োজন মতো কোনো টেক্সট, কপি করা টেক্সট রাখতে পারি বা ডিলিট করতে পারি। আর যদি আমরা একটাও যদি রাখতে না চাই তখন জাস্ট আমরা ক্লিয়ার অলে একটা ক্লিক করে দিব, আমাদের সবগুলো মুছে যাবে। আমাদের ক্লিপবোর্ডে যদি প্রয়োজন না হয় আমরা ক্লিপবোর্ডের এই যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, আমরা এটাকে ক্লিক করে আমরা ক্লিপবোর্ডটাকে ক্লোজ করে দিব। আমাদের ক্লিপবোর্ডটা ক্লোজ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এখানে একটা অপশন আছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফরম্যাট কি। ফরম্যাট হচ্ছে আমরা একটা লেখাকে যখন বিভিন্ন ডিজাইন করবো, আমাদের যেমন আমরা এই লেখাটাকে বর্তমানে আমাদের এই লেখাটা আমাদের যতটুকু আছে সাইজ, আমরা এটাকে একটু বড় করব। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, আমি এটাকে একটু বড় করে নিলাম। বড় করার পর আমি এটাকে একটু মোটা করব, একটু মোটা করলাম। আমি এটাকে একটা কালার দিব, ধরেন তো আমি একটা রেড কালার দিলাম। আমি এটাকে একটু বাঁকা করব, একটু বাঁকা করলাম। তো এই যে আমি কাজগুলো করলাম এটাকে বলা হয় ফরম্যাট। এটা লেখাকে একটা ফরম্যাট করা বা টেক্সট ফরম্যাট। এখন এই ফরম্যাট যে করলাম, আমি এখানে প্রত্যেকটা, এই যে এখানে একটা হেডিং আছে, এখানে একটা হেডিং আছে এবং এখানে একটা হেডিং আছে। এখন আপনি চাচ্ছেন যে এই যে ফরম্যাটটা আমরা করলাম, এই সেম ফরম্যাটটা আমরা এই সবগুলো হেডিং এ দিব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি এইভাবে এটাকে সিলেক্ট করলাম, করে এটার মতো করে আবার এখানে ফন্ট সাইজ বাড়াবো, একটু মোটা করব, একটু বাঁকা করব, একটা কালার দিব, তো অনেক সময় লেগে যাবে। তো এই সময়টা বাঁচানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এটাকে একবার করার পর আমরা এটাকে সিলেক্ট করব, এইভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর আমরা এই ফরম্যাট পেন্টারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন খেয়াল করেন আমার মাউস পয়েন্টারের মধ্যে একটা ব্রাশ এসে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখেন জানি না, এখানে আমি লাড়াচ্ছি, দেখেন মাউস পয়েন্টারের মধ্যে একটা কি আসছে, একটা ব্রাশ আসছে। এখন এই ব্রাশটা আসা মানে হচ্ছে আমার এখন এই লেখাটা পেইন্ট আকারে আমার মাউসের কার্সরের মধ্যে জমা হয়ে গেছে। আমি এখন এই যে আমার মাউসটা আমি যেখানে আমি ড্র্যাগ করবো যে লেখার উপর, সেটা এর মতো হয়ে যাবে। এটা হচ্ছে যে মূলত এই ফরম্যাটটাকে আমি কপি করে নিলাম, লেখা কপি করে নিই আমি, এখানে যে ফরম্যাট আছে সেটাকে আমি কপি করলাম। এখন যদি আমি এই লেখাটা যদি একটা যে এভাবে ড্র্যাগ করে দিই, এখন খেয়াল করেন এটা যে যেমন একটু মোটা হলো, একটু বড় হলো এবং পাকা এবং রেড কালার সেম এটার মতো এটাও কিন্তু হয়ে গেছে। লেখা কিন্তু চেঞ্জ হয়নি, লেখার যে সেটা যেটা ছিল সেটাই আছে, শুধুমাত্র আমাদের এইটার ফরম্যাটটা কপি হয়ে এটার উপর বসে গেছে। এবং আমার মাউস পয়েন্টার থেকে আমার ব্রাশটা কিন্তু উঠে গেছে। এখন যদি আমি যদি এই যে এখানে আরো হেডিং আছে, এখানে হেডিং আছে, আমি যদি এগুলো যদি করতে চাই, আমি কি আবার কি এটাকে এইভাবে সিলেক্ট করে পেন্ট ব্রাশ ফরম্যাট করবো না, আমি জাস্ট আমি এটাকে মুছে দিই, ফরম্যাটটাকে মুছে দিই। আমি আবার দেখাচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করার পর ফরম্যাট পেন্টারকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যেটা হবে, আমি যতবার পেন্ট করবো ততবার আমার ব্রাশটা মাউস পয়েন্টারে থেকে যাবে। আমি এখানে একটু ডাবল ক্লিক করলাম, করার পর এখন দেখেন ব্রাশটা আসছে। এবার আমি এটার উপর ব্রাশ করে দিব। এখন আমার ব্রাশটা কিন্তু এখনো আছে, দেখতে পাচ্ছেন আমার ব্রাশটা এখনো আছে, যেহেতু আমি ডাবল ক্লিক করছি ফরম্যাট পেন্টারের উপর। এবার আমি আবার এই যে হেডিংটা, এটার উপর একটা এভাবে ব্রাশ করে দিব, এটাও ফরম্যাটটা হয়ে গেল। এবং এটার উপর একটা ব্রাশ করে দিব, এটাও সেম ফরম্যাট হয়ে গেল। এখন খেয়াল, আমি একটু জুমটা মাইনাস করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই এখন খেয়াল করেন প্রত্যেকটা হেডিং এখন একই ফরম্যাটের হয়ে গেল। আপনি সহজ ভাষায় বোঝার জন্য এটাকে আপনি ডিজাইন বলতে পারেন, একই ডিজাইনের হয়ে গেল। ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে যে আমার আর কোনো যদি হেডিং না থাকে, আর যদি আমাকে আর পেইন্ট করতে না হয়, তাহলে আমার
আর মাউস পয়েন্টার এখন তো পেইন্টার ব্রাশটা আছে, আমি এটা কিভাবে রিমুভ করব সেটার জন্য আমাকে এটা ব্রাশ অ্যাক্টিভ থাকলে আমাকে এখানে একটা আবার ক্লিক করতে হবে, ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। আপনি খেয়াল করেন এখানে ফরম্যাট পেইন্টার যেটা অ্যাক্টিভ আছে যে দেখাচ্ছে, এদিকে সাদা কিন্তু এই জায়গায় একটু ব্রাউন কালার হয়ে গেছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এখন এটার সিলেকশনটা উঠে গেছে এবং আমার মাউস পয়েন্টার থেকে ব্রাশটা উঠে গেছে। তার মানে আমি চাইলে এখন আর কোনো লেখাকে ফরম্যাট ব্রাশ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লিপবোর্ড থেকে কপি, কাট, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার এই চারটা অপশন আমরা দেখলাম। আমাদের পেস্টের নিচে এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, দেখতে পাচ্ছেন এই ছোট্ট করে একটা ড্রপ ডাউন বাটন আছে। আমরা এই বাটন যদি ক্লিক করি আমরা এখানে আরো কিছু অপশন দেখতে পাবো। আমি একটা লেখাকে প্রথমে কপি করে নিই, কপি করার পরই আমাদের পেস্ট বাটনটা অ্যাক্টিভ হবে। এখন এখানে আমাদের আরো কিছু পেস্ট অপশন আছে, এখানে একটা লেখা আছে দেখেন পেস্ট অপশন। হ্যাঁ, পেস্ট অপশন হচ্ছে আমরা এটাকে আরো বিভিন্নভাবে পেস্ট করতে পারবো। এখানে আপনার ফরম্যাট সহ কিপ সোর্স ফরম্যাটিং, আপনার লেখাটা যে ফরম্যাটে থাকবে সেই ফরম্যাট অনুযায়ী পেস্ট হবে। এটা হচ্ছে মার্জ ফরম্যাটিং, একটার সাথে একটা লেখার সাথে একটা লেখাকে মার্জ করে দিবে, মিলিয়ে দিবে। এটা হচ্ছে পিকচার ফরম্যাট, আমরা কোনো একটা অবজেক্টকে বা কোন লেখাকে কপি করার পর আমরা সেটাকে পিকচার হিসেবে আমরা পেস্ট করতে পারবো। তারপর আছে কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সট কি পেস্ট হবে, কোনো প্রকার ফরম্যাট পেস্ট হবে। যেমন ধরুন আমি এই যে লেখাটাকে হোয়াট ইজ লরেন ইপসাম, এটা যেহেতু রেড কালার আছে এবং একটু মোটা আছে একটু বড় আছে, তো আমি এখন এটাকে যদি আমি কপি করি, কপি করলাম, এখন যদি আমি এই পেস্ট এই বাটনটা ক্লিক করে পেস্ট অপশন থেকে আমি যে টেক্সটে আছি শুধুমাত্র কিপ টেক্সট অনলি, তাহলে যেটা হবে আমাদের শুধুমাত্র লেখাটা আসবে, এখানকার যে ফরম্যাটটা আমরা করলাম সেটা কিছুই আসবে না। আমি পেস্ট অপশনে গেলাম, ড্রপ ডাউন থেকে অপশনে এসে আমি এই যে এইটা দিব, এই অংশটা দিব, এটা হচ্ছে কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সটটা হবে। আমি এখানে ক্লিক করলাম, শুধুমাত্র লেখাটা আসছে। ঠিক আছে? তারপর আমি আবার এখানে ড্রপ ডাউনে গেলাম, এখানে গিয়ে আমি যদি দেই এই যে কিপ সোর্স ফরম্যাট, যদি আমি এটা দিই তাহলে দেখেন আমার ফরম্যাটটা সহ হয়ে আসছে। তারপরে যদি আমি এটাতে ক্লিক করি মার্জ ফরম্যাট, তাহলে শুধুমাত্র বোল্ড এবং ইটালিক আসছে, কিন্তু ফন্টের সাইজ এটা ছোট হয়ে গেছে, এটা এটা বড় ছিল এটা ছোট হয়ে গেছে এবং এটা কালারটা আসেনি। ঠিক আছে? তাহলে আমাদের পেস্ট অপশন থেকে আমরা এখানে চারটে অপশন দেখতে পাচ্ছি। তারপর এখানে আছে পেস্ট স্পেশাল, এটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করব, এটা আপাতত রেখে দিলাম। তাহলে আমাদের ক্লিপবোর্ডে আমরা চারটা অংশ দেখে ফেললাম। আমি একটু জুমটা বড় করে দিই, জুম প্লাস করে দিচ্ছি। এবার আসেন আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে ফন্ট। তো ফন্টে আমরা আমাদের ফন্টের এরিয়া হচ্ছে এতটুকু, এটুকু হচ্ছে আমাদের ফন্টের এরিয়া। এবং আমাদের ফন্টের একটা বাটন আছে এখানে, এটা হচ্ছে আমাদের ফন্টের বাটন। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, ক্লিক করলাম, আমাদের এই যে ফন্ট নামে একটা ডায়ালগ বক্স আসছে। এই বক্সে আমাদের বেশ কিছু কাজ আছে, আমরা এগুলো পরে আস্তে আস্তে দেখবো। আপাতত আমরা এখান থেকে যা আছে এগুলো দেখি। প্রথমে আছে এখানে ফন্ট নেম, বর্তমানে আমাদের যে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে এরিয়াল নামে আছে। আর ফন্টের বিষয়টা হচ্ছে, ফন্ট হচ্ছে আমাদের এক একজনের হাতের লেখা যেমন ভিন্ন ভিন্ন হয়, ঠিক ফন্ট হচ্ছে তেমনই একটা বিষয়, যে আপনার আমার হাতের লেখা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে যাবো যে কোনটা কার হাতের লেখা। ঠিক বিষয়টা এমন যে ফন্টটাও এমন। এখানে আমাদের বর্তমান যে লেখাগুলো আছে, যে লেআউটে আছে সেটার নাম হচ্ছে এরিয়াল। আমাদের এই ফন্ট গুলোর নাম হচ্ছে এরিয়াল ফন্ট।
যদি আমরা এটাকে চেঞ্জ করি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে এই যে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে ছোট্ট করে একটা ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে যদি আমি ক্লিক করি, এখানে আমাদের একটা লিস্ট আসতেছে ফন্টের। ঠিক আছে, এখানে বিশাল একটা লিস্ট আছে, এখানে অনেকগুলো ফন্ট আছে, বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট। বাংলা লেখার ক্ষেত্রে বাংলা ফন্ট আমরা ইউজ করব, ইংলিশের ক্ষেত্রে আমরা ইংলিশ ফন্ট ইউজ করব। তো আমি এখন এখান থেকে একটা ফন্ট দিব যেটা সচরাচর ব্যবহার করা হয়, টাইমস নিউ রোমান। আমি এটা দিলাম। এখন দেখেন আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে একটা কপি করি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। আমি এটাকে একটু কপি করলাম এবং নিচে আমি এটাকে পেস্ট করলাম। এখন আমি এটাকে আবার আগের মতো এরিয়াল ফন্ট করে রাখি। এটা হচ্ছে আমার এরিয়াল ফন্ট, এটা হচ্ছে টাইমস নিউ রোমান। আপনি খেয়াল করবেন, এই জায়গাটায় খেয়াল করবেন, যখন আমি উপরটায় মাউস ক্লিক করলাম, এখানে লেখা আসছে এরিয়াল, এবং যখন আমি এখানে ক্লিক করলাম, এখানে লেখাটা আসছে টাইমস নিউ রোমান। এই যে এটা, হ্যাঁ, টাইমস নিউ রোমান, এই লেখাটা খেয়াল করবেন, এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে এরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের লেখাটা কিন্তু একই, হোয়াট ইজ লরেন ইপসাম। তো হোয়াট ইজ লরেন ইপসাম এই লেখাটার চেহারাটা একটু দেখেন, এটা হচ্ছে এরিয়াল ফন্টের লেখা, এটা হচ্ছে টাইমস নিউ রোমান ফন্টের লেখা। আমি এটাকে বাঁকাটাকে সোজা করে দিই, এটা একটু সোজা করে দিলাম, এবং আমার এটার যে ফন্টের যে সাইজ, লেখার সাইজ হচ্ছে 20, এবং এটাও 20। ঠিক আছে, কিন্তু এইটা আপনার এই পর্যন্ত আসছে। আমরা যদি একটা এখানে যদি একটা মার্ক করি, আপনি খেয়াল করবেন, এই, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই এম এম পর্যন্ত এর ভিতরে আমাদের এটা আছে, কিন্তু উপরে লেখাটা এই প্রশ্নবোধক চিহ্নটা বা এই দাগের বাইরে চলে গেছে। তার মানে কি বোঝা গেল, যে টাইমস নিউ রোমান ফন্টের চেয়ে এরিয়াল ফন্ট একটু বড় হবে, পাশে জায়গা বেশি নিচ্ছে। এবং আমি যদি এই লেখাটাকে কপি করলাম, আরেকটা কপি করি, আমি কপি করে আমি নিচে আবার পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে অন্য আরেকটা ফন্ট দিব, দিব যে ক্যালিব্রি। আমি ক্যালিব্রি একটা ফন্ট দিলাম। এখন খেয়াল করেন ক্যালিব্রি ফন্টটা এই বাম দিকে আর একটু চেপে গেছে। এখন এটা কতটুকু আসছে, আমি যদি একটা লাইন নিই, আমি এখান থেকে একটা লাইন নিলে আমার বুঝতে সুবিধা হবে। লাইনটাকে আমি একটু মোটা করে দিচ্ছি। হুম, ধরলাম যে এটা আমাদের একটা রুলার। ঠিক আছে, এখন এটা আমি যদি এখানে রাখি, আপনি দেখেন পার্থক্যটা দেখার জন্য আমরা এটা নিছি আমাদের। আমি আবার হোম ট্যাবে আসি, আমাদের এই যে লেখাটা, এটার সাইজও 20, এখানে 20 আছে, এবং এটার ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি, এটা সাইজও 20, এবং এটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান, এবং এটার সাইজও 20, কিন্তু এটার নাম হচ্ছে এরিয়াল। তাহলে আমরা এখন এখানে যেটা বুঝলাম, এরিয়াল ফন্ট ডান দিকে অনেক জায়গা বেশি নিছে, আর তার থেকে একটু কম নিছে টাইমস নিউ রোমান, এবং তার থেকে আরো একটু কম নিছে ক্যালিব্রি। তাহলে ক্যালিব্রি ফন্ট হচ্ছে একটু ছোট। এখানে সাইজ কিন্তু সবগুলাই 20 দেওয়া আছে, কিন্তু এটার ফন্ট ছোট থাকে। তারপরে এটা হচ্ছে মাঝারি, যে টাইমস নিউ রোমানটা মাঝারি, এবং এরিয়াটা একটু বড়। তাহলে এই হলো আমাদের ফন্টের বিষয়। আমাদের এখানে আরো বিভিন্ন ফন্ট আছে, আমরা যখন যেমন প্রয়োজন আমরা তেমন ফন্ট ব্যবহার করতে পারবো। আপনি যখন কাজ করবেন তখন আপনি যে বুঝবেন আপনার কোন ফন্টটা ইউজ করা দরকার। তবে বেশিরভাগ অফিসিয়াল ক্ষেত্রে এই ফন্টটা ইউজ করা হয় টাইমস নিউ রোমান, ইংলিশের বেলায় টাইমস নিউ রোমান। আচ্ছা, ফন্ট গেল, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার এর পাশে এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। আমরা এই যদি এখানে যে ড্রপ ডাউন বাটনটা আছে, এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই,
তাহলে আমাদের এখানে বিভিন্ন ফন্টের সাইজ আছে, 72 পর্যন্ত আছে। আমি যদি এটাকে সিলেক্ট করে আমি যদি 72 করে দিই, দেখেন এর লেখাটা অনেক বড় হয়ে গেছে এবং এখানে আমার পৃষ্ঠাতে আমার জায়গা হচ্ছে না, সেই জন্য সে নিচে লাইনে চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করে যদি আর একটু সাইজ কমায় দিই, এখানে আছে 48 করলাম। এবার এখানে এতটুকু নিয়েছি। আমি যদি আর একটু কমায় দিই, এখানে আছে 36, 36 করলে এখন এটা এক লাইনে আসছে। তাহলে এটা হচ্ছে আমার ফন্টের সাইজ, আমরা নিজেদের মতো করে বাড়াইতে কমাইতে পারবো। ঠিক আছে, এখানে 72 পর্যন্ত আছে, কিন্তু যদি আপনার যদি আরো বড় প্রয়োজন হয়, আপনি যদি চান 100 করবেন, সেটা করতে হবে। আমরা জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা এখানে একটা মাউসে ক্লিক করব, ক্লিক করার পর লেখাটা সিলেক্ট হবে। আমরা এখানে কিবোর্ড থেকে 100 মানে 100 করে আমরা এন্টার দিব। এটা দিলে পরে আমাদের লেখাটা এখন সাইজ 100 হয়ে গেছে এটা। ঠিক আছে, আমরা এটাকে আন্ডু করে দিই। আন্ডু হচ্ছে আমরা যখন যেই কাজটা করলাম সেটাকে ক্যান্সেল করা। আনডু মানে যেটা করছি সেটা বাতিল। হ্যাঁ, আমি এখন এখানে 100 সাইজ দিলাম। এখন আমার যদি মনে হয় যে না, কাজটা আমার প্রয়োজন নাই, আমি এটাকে জাস্ট এই যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। এটাকে বলা হয় আনডু। আপনি খেয়াল করবেন এখানে একটা লেখা আছে আনডু ফন্ট ফরম্যাট। আমি যদি এখানে একটা ক্লিক করি, আনডু হয়ে যাবে। ঠিক আছে, এর পাশে যেটা আছে এটা হচ্ছে রিডু। এটা হচ্ছে রিডু, মানে পুনরায়। আমরা এটাকে পুনরায় করবো, মানে যেটা আমরা বাতিল করছি একটু আগে সেটা যদি আবার নিতে চাই, তাহলে আমরা রিডু ক্লিক করবো, তাহলে আবার সে পূর্বের কাজটা চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আনডু এবং রিডু। তো আমরা ফন্ট দেখলাম এবং ফন্টের সাইজ দেখলাম। এবার আসেন এই নিচের দিকে যে অপশনগুলো আছে, বি, মানে বোল্ড, এই যে লেখাটা আসছে বোল্ড, আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পর এখন আমার এটা বিটা অ্যাক্টিভ আছে মানে বোল্ড করা আছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, আবার দেখেন আমার এটা মোটাটা ক্যান্সেল হয়ে গেছে, মানে বোল্ডটা উঠে গেছে। ঠিক আছে, বোল্ড উঠে গেছে। বি ও এল ডি, বোল্ড। বোল্ড মানে কি, লেখাটাকে মোটা করা। হ্যাঁ, লেখাকে মোটা করা। ঠিক আছে, লেখাকে মোটা করা। বোল্ড মানে হচ্ছে লেখাকে মোটা করা। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এই বিতে একটা ক্লিক করে দিব, বোল্ড হয়ে গেছে। আবার বোল্ডটা ক্যান্সেল করার জন্য আবার আমরা এই বিতেই ক্লিক করব, আবার ক্যান্সেল হয়ে গেছে। তারপর এখানে আছে আই মানে ইটালিক, মানে একটু বাঁকা করে দিবে। আমরা এটা সিলেক্ট করলাম, এই যে একটা আই আছে বাঁকা করে, এর নাম আছে ইটালিক। আমরা আই এ ক্লিক করব, ইটালিক হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে ক্যান্সেল করার জন্য আমরা আবার সিলেক্ট থাকা অবস্থায় আই এ ক্লিক করব, বাঁকাটা উঠে গেছে। তারপরে এখানে আছে আন্ডারলাইন, ইউ মানে আন্ডারলাইন। আমরা এই লেখার নিচে যদি একটা আন্ডারলাইন দিতে চাই, সিলেক্ট করলাম, ইউতে ক্লিক করব, নিচে একটা আন্ডারলাইন এসে গেছে। আবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি আবার যদি ইউতে ক্লিক করি, আন্ডারলাইনটা উঠে গেছে। এবং ইউ এর পাশে খেয়াল করবেন যে ছোট্ট একটা বাটন আছে, ড্রপ ডাউন বাটন। আমরা যদি এটাতে যদি একটা ক্লিক করে দিই, আমাদের আন্ডারলাইনটা বিভিন্ন স্টাইলে হবে। আমি একটা প্রথমে একটা আন্ডারলাইন দিয়ে দিই। আমি এখানে আসলাম, এখানে আসার পর এটা হচ্ছে যে সিঙ্গেল লাইন, এটা হচ্ছে ডাবল লাইন। এখন দেখেন একটা ডাবল লাইন আসছে। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, আবার এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম, করার পর এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে একটা লাইন, সিঙ্গেল লাইন, তবে এটা অনেকটা মোটা আসছে। ঠিক আছে, তারপরে আমি আবার ড্রপ ডাউনে ক্লিক করলাম, নিচে আসলাম, নিচে এটা হচ্ছে ডট ডট একটা লাইন আসছে, ডট ডট। ঠিক আছে, ডট ডট। এখানে আরো কিছু আন্ডারলাইন আছে, যেমন আমি আবার গেলাম, তারপর আছে ড্যাশ ড্যাশ। এটাকে বলা হয়, ড্যাশ ড্যাশ।
তারপরে আরো আছে ড্যাশ ডট, ড্যাশ ডট, এইভাবে করে আরো অনেক আন্ডারলাইনের স্টাইল আছে। তারপরে আছে ড্যাশ ডট ডট, একটা ড্যাশ এবং দুইটা ডট। ঠিক আছে, তারপর আছে, এটাকে বলা হয় ওয়েভ। ওয়েভ মানে পানির ঢেউয়ের মতো। আপনার কাজের প্রয়োজনে আপনার যেমন নিতে মন চায় আপনি সেমন নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা আন্ডারলাইনকে উঠে দিব, সেই জন্য আমরা ইউতে একটা ক্লিক করবো, আন্ডারলাইনটা উঠে যাবে। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বাদ বাকিগুলো দেখবো। ফন্টের মধ্যে আমাদের আরো কিছু কাজ এখানে বাকি আছে, আরো কিছু অপশন আছে, আমরা এগুলো একটা একটা করে দেখবো।